নমস্কার বন্ধুরা, আমার নাম সঞ্জয়। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, আমাকে মেসেজ করে অনেকে উল্টোপাল্টা বলছে যে এই লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনি যে ইনফরমেশন দিয়েছিলেন সেরকম তো হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমি হই অথবা আমার মতো যারা ইউটিউবাররা যারা ভিডিও করে আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছে, একটা কথা মাথায় রাখবেন, আমরা কিন্তু নিজে থেকে কিছু জানাই না। যা কিছু আপডেট আসে সরকারের তরফে আপডেট আসে এবং সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করি। আমরা নিজে বানিয়ে কিন্তু কোনো কিছু বলি না। এখন সেখানে কি হয়েছে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রথমে যেটা আমাদের কাছে আপডেট ছিল যে যারা লক্ষ্মীর ভান্ডার আছে তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে, এবং তারপরে আপডেট আসলো যে অন্নপূর্ণা ভান্ডারে আপডেট হয়ে যাবে যারা পুরনো লক্ষ্মীর ভান্ডার আছে তাদের সরকারি মানে তাদের অ্যাকাউন্টগুলো ট্রান্সফার করে দেবে ভেরিফিকেশন করার মাধ্যমে। তো যা কিছু সরকারি করবে, এবং নতুন যারা অ্যাপ্লাই করবে তারা তো নতুন অ্যাপ্লাই করবে, তাদের জন্য ফর্ম রিলিজ হবে। কিন্তু বর্তমানে যেটা হয়েছে, একটা 12 পাতার একটা ফর্ম রিলিজ করা হয়েছে। এবার এইটা নিয়ে আমাকে অনেকে অনেক উল্টোপাল্টা অনেক কিছু বলে। দেখুন, আমাকে বলে তো কিছু নেই, এটা সরকার রিলিজ করেছে এবং যে সেই ইনফরমেশনটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, সরকার যে এই 12 পাতার যে ফর্মটা রিলিজ করেছে, এখানে যেটা বলতে চাইছে সরকার যে শুধু আপনার নয়, আপনার ফ্যামিলিরও ডিটেলস আপনাকে ফিল আপ করে এটা অ্যাপ্লাই করতে হবে, এবং এটা নতুন এবং পুরনো যারা লক্ষ্মীর ভান্ডার আগে পাচ্ছিলেন তাদেরও এটা ফিল আপ করে জমা করতে হবে, এবং যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদের তো করতে হবে অবশ্যই। এবং যারা পুরনো আছে তাদের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে 90 দিনে, কারণ 90 দিন পর্যন্ত তাদের লক্ষ্মীর ভান্ডার তারা পাবে। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হতে হলে আপনাকে এই ফর্ম ফিল আপ করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবার এই ফর্মে কি আছে দেখুন, এই ফর্মে এমন কিছু নেই যে আপনাকে কোনো ইউটিউব চ্যানেল দেখে বা ইয়ে করে আপনাকে শিখতে হবে, সেসব কিছু নেই। এটা বাংলা ভাষাতেও পেয়ে যাবেন, ইংরেজি ভাষাতেও পেয়ে যাবেন, এবং এই ফর্ম ফিল আপ করা খুবই সহজ। মানে আপনার নাম থাকবে, আপনার ফোন নাম্বার থাকবে, আপনার পুরো ডিটেলস থাকবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই যে ডিটেলস গুলো থাকে, আপনি চাকরি করছেন না করছেন, করলে কোথায় করছেন, কত টাকা স্যালারি, মানে এই যে ডিটেলস গুলো থাকে এগুলো তো আপনার দিতেই হবে। সাথে হলো আপনার ফ্যামিলি মেম্বার, আপনার যে ফ্যামিলি মেম্বারদের সাথে একসাথে থাকছেন, একই রান্নাঘরে খাওয়া দাওয়া করছেন, সবকিছু করছেন, তাদেরকেই বলা হয় ফ্যামিলি মেম্বার। তো সেই ফ্যামিলি মেম্বারদের সাথে মানে যাদের সাথে আপনি আছেন, তো তাদেরও ডিটেলস আপনাকে দিতে হবে। মনে করেন আপনার হাজবেন্ড, তারও ডিটেলস দিতে হবে, সে কোথায় চাকরি করছে না কি করছে, ব্যবসা করছে, এবং তার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড এবং তার ব্যাংক ডিটেলস ইত্যাদি সবকিছু দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিতে হবে। শুধু তাই নয়, আপনার বাচ্চা যে আছে, ধরুন ছোট বাচ্চা থাকলে সে ভ্যাকসিন পেয়েছে কিনা, এবং বড় থাকলে সে যে স্কুলে পড়ছে, সরকারি স্কুলে পড়ছে না বেসরকারি স্কুলে পড়ছে, হ্যাঁ, এবং আপনার ফ্যামিলি মেম্বারের কারোর নামে যদি কোনো জমি থাকে, কোনো 4 চাকা গাড়ি থাকে, তারও ডিটেলস দিতে হবে। মানে এরকম সম্পূর্ণ ডিটেলস দিয়ে আপনাকে এই ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এবার দেখুন, এখানে আপনি প্রশ্ন করতে পারেন এত ডিটেলস কেন চাওয়া হচ্ছে। দেখুন, সরকারের তরফে যেটা বলা হয়েছে যে সরকার চাইছে যে শুধুমাত্র আপনার অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, কিন্তু তার সাথে আপনার ফ্যামিলির ডিটেলস সরকার নিতে চাইছে। এই কারণে সরকার বলতে চাইছে যে পরবর্তী সময়ে কোনো সরকারি সুবিধা যদি আপনাকে দিতে চায়, তো এইখান থেকে সেই ডিটেলস পেয়ে যাবে সরকার, এবং তারপর আপনাকে সেই সরকারি সুবিধা দেওয়া হবে। তো সরকার চাইছে একসাথে আপনার পুরো ফ্যামিলির ডিটেলস, এই কারণে নিতে চাইছে। এখন দেখুন, এইটা আপনি অ্যাপ্লাই করবেন না করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, যে আপনি পুরো ডিটেলস জানিয়ে আপনি অ্যাপ্লাই করবেন না করবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে যদি লক্ষ্মীর ভান্ডারের জায়গায় বা অন্নপূর্ণা ভান্ডার নিতে হয়, অথবা নতুন ভাবে যদি অন্নপূর্ণা ভান্ডার যদি টাকা নিতে হয় প্রত্যেক মাসে 3000 টাকা, তাহলে আপনাকে এই ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে। আর দেখুন, আমি একটা কথা বলে দিচ্ছি, আমাদের মতো ইউটিউবাররা যারা কিন্তু ভিডিও করছে সম্পূর্ণ কিন্তু যা আপডেট আসে তার উপর ভিত্তি করে, তো অনুগ্রহ করে আবার আপনার কাছে রিকোয়েস্ট করবো যে আমাকে অন্তত মেসেজ করে উল্টোপাল্টা বলবেন না। আমাদের কাছে যা ইনফরমেশন আসে আমি কিন্তু আপনাদের কাছে সেই ইনফরমেশনই শেয়ার করি, নিজের থেকে বানানো কোনো ইনফরমেশন আমরা শেয়ার করি না, কারণ সেটা অপরাধের মধ্যে পড়ে। তো আমাকে উল্টোপাল্টা বলে কিছু না। হ্যাঁ, এই স্কিম সম্পর্কে বা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং আরো নতুন কিছু যদি আপনি আপডেট পেতে চান, তাহলে দেখুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, ফোন করবেন না, মেসেজ করবেন। আমি বিকেল 6টার পর আপনাকে অবশ্যই রিপ্লাই করে দেবো। ধন্যবাদ, জয় হিন্দ।